তলপেটে অসহ্য ব্যথা অনেক সময় নারীর গোপন রোগের ইঙ্গিত দেয়। নারীদেহের প্রজননতন্ত্রের বা তলপেটের মারাত্মক প্রদাহের মাধ্যমে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অন্যতম। জননাঙ্গের নিচে এবং ওপরে এই প্রদাহ হতে পারে। স্বামীর যৌন রোগ থাকলে তা থেকেও নারী এ রোগে আক্রান্ত হতে পারে। গনোরিয়া, ক্ল্যামাইডিয়া সংক্রমণের কারণেও পিআইডি হতে পারে। এখন বর্তমান সমাজে মেয়েদের যে পিরিয়ডসের আগে তলপেটে যে ব্যথা হওয়াটা, এটা একটা কমন ব্যাপার, কম বেশি সবারই হয়। তবে এটা কোনো হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কারণ থাকে, অথবা বা কোনো কারণ ছাড়াই কোনো কোনো ক্ষেত্রে এটা হতে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে কারণ যেগুলো থাকে, সে কারণের মধ্যে যেগুলো পড়ে সেগুলো যেমন এন্ডোমেট্রোসিস, পলিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েড, পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সার্ভাইকাল টেনোসিস। জননাঙ্গে যক্ষ্মা জীবাণু সংক্রমণেও পিআইডি হতে পারে। মদ্যপান, ড্রাগ আসক্তি, একাধিক যৌনসঙ্গীর কারণেও পিআইডি হতে পারে। অল্প বয়সে যৌন জীবন শুরু, মাসিকের সময় সহবাস, অস্বাস্থ্যকর ও অদক্ষভাবে গর্ভপাত করা এবং ডেলিভারি করানো, কন্ডোম ব্যবহারের এ রোগ হয়ে থাকে। জানবো যে এন্ডোমেট্রোসিসটা কি। এন্ডোমেট্রোসিসটা হচ্ছে আমাদের মেয়েদের শরীরের মধ্যে যে জরায়ু থাকে, এই জরায়ুর যে কোষ, সেই কোষগুলো জরায়ুর বাইরেই বৃদ্ধিপ্রাপ্ত হয়, যার ফলে পিরিয়ডসের সময়, আসার সময় এই যন্ত্রণাটা শুরু হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে পলিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েড, অর্থাৎ এগুলো ওভারির মধ্যে কিছু ছোট বা বড় কিছু থাইরয়েড বা ছোট ছোট কিছু থাইরয়েড তৈরি হয়, যেগুলো আকার যখন বড় হয়ে যায় তখন এই সিনড্রোম দেখা দিতে পারে। তৃতীয়ত আমাদের পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এটার কারণেও একটা আগে যন্ত্রণা হতে পারে। আর চতুর্থত সার্ভাইকাল স্টেনোসিস অর্থাৎ এটা যোনিপথ খুব সরু। এটা হচ্ছে জন্ম থেকে কেউ হতে পারে, নিয়ে জন্মাতে পারে, তাছাড়া কেউ আবার বয়সপ্রাপ্তর সঙ্গে সঙ্গে এটা হতে পারে। এটা হওয়ার কারণ যে কি বলে আপনার পিরিয়ডের সময় যে ব্লিডিং যেটা বের হয়ে যায়, এত সংকীর্ণ হয়ে যায় যোনিপথ, তার জন্য আর বেরোতে পারে না। তলপেট ছাড়াও ব্যথা কোমর ও বাহুতে বিস্তার করতে পারে। পেটে ভারী অনুভব করা, জরায়ুতে প্রচণ্ড ব্যথা অনুভব হতে পারে। যোনিপথে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বা পুঁজ নির্গত বা জ্বালা যন্ত্রণাও হয়। জ্বর হতে পারে, মাথা ব্যথা, বমিভাব, পেট ফাঁপা, খেতে অরুচি ও স্বাস্থ্য ক্ষীণ হয়ে যেতে পারে। বন্ধ্যাত্ব হতে পারে। দীর্ঘদিন হলে এটা ক্যান্সারের রূপ নিতে পারে। জরায়ু মুখের লালা পরীক্ষা এবং গনোরিয়া ও সিফিলিস পরীক্ষা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে নির্ণয় করে সঠিক চিকিৎসা দিলে পিআইডি হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস করা সম্ভব। তবে অবস্থা জটিল হলে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। পিআইডি রোগীর যৌনসঙ্গীর স্বাস্থ্য পরীক্ষা ও যৌন রোগ নির্ণয় করে উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করাতে হবে। যৌনসঙ্গীর সঠিক চিকিৎসা না হলে রোগী আবার পিআইডিতে আক্রান্ত হয়ে পড়বে। যন্ত্রণা শুরু হবে বা যন্ত্রণা হবে, তার কিছু কারণ নিশ্চয়ই থাকবে। এই কারণগুলোকে আমাদের খতিয়ে দেখতে হবে, কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, নতুবা এই কারণগুলো এইগুলো যখন বড় আকার নেবে তখন একটা বড় রোগের সৃষ্টি হতে পারে। তো আমাদের এই যখন কি বলে পিরিয়ডসের আগে যখন কোনো ব্যথা বেদনা শুরু হবে, তখন আমাদেরকে সতর্ক হতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে।
পিআইডি প্রতিরোধে সন্তান হওয়ার পর বা গর্ভপাতের পর বিশেষ পরিচ্ছন্নতা জরুরি। ঋতুস্রাবের সময় কাপড় বা ন্যাপকিন যাই ব্যবহার করা হোক না কেন তা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ন্যাপকিন ব্যবহার করলে 4 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে। আজ জেলার পাতার শরীর স্বাস্থ্যে এ পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে। দেখতে থাকুন জেলার বার্তা। খবর হবে খবরের মতো।